টানা টানা মানে মুদাম করে সিরঞ্জিঙ্গা দিয়ে করে কি সঞ্চয় তো এমন জায়গা ফিরতেই বোঝানো কেউ দেহাই তো ওরা করে জায়গার নাম পাহাড়ি করতাম জায়গাটা খেয়াল করছি না তারা আর করতে করছি কত পয়লা তুমি শুনতে পারেন না এটা ভিতরে ভিতরে না হ্যাঁ কষ্ট কি আছে সাইডা দেওয়ার দরকার একটার উপর নড়াচড়া করেন না ওই বিবাদী আমার এবার মনে করছে অন্য নতুন নতুন মার হামা কোন কথা আছে কথা আছে নিও অসুবিধার দল করে শয়তান করে এসে গায়ে শীতে শীতে কাশুতে দিতে তোরা আমি কুমন্ত্রণা দিয়ে মানুষ না হইলে জাহান্নামী বলে তোরাই কি শুরু করতে হবে না হলে এ ব্যাপারে পরে কথা আইতে আছে দরকার আছে নিও এই কথাটা কইতাম ইসলাম আমরা যেই বুদ্ধি মাশাআল্লাহ কথা যখন মনে করছে এটা কি কইলে তা তো তার হাতে দাঁড়াই কিছু মায়া লাগতেছে কি তা করো না হ্যাঁ এখন এই যুবক ফলাফাই এটাকে মনে করছে এত লোক হইবা আন্দাজ করছে যারা আমরা এত মহব্বত করে এইরকম তারা বুঝতে পারছে না সামনের বছর তারা কামড়াকে বিস্তা বাড়াইয়া দিব কি হলো মার হবা কম যে কথাটা কথা আমরা বুদ্ধি কি কম না বেশি বুদ্ধি বেশি কামড় লাগাইয়া গেলাম না বুদ্ধি মাশাআল্লাহ ভালো কিন্তু লাভ হইব কিটা কাজল লাগাইতে পারছে ঠিক কিনা কম আমার বাসা কুমিল্লা রানীর বাজার শহরে আমি বেশি থাকি না বেশ গ্রামেই থাকি তো রানীর বাজার একটা বড় মাদ্রাসা ওই মাদ্রাসায় আমি পড়ছি ওইখানে আবার মসজিদও আছে তা আমি বাসায় থাকলে ওখানেই নামাজ পড়ি রানীর বাজার যেটা এই বড় মাদ্রাসা কুমিল্লা শহরে আমাদের বড় বড় কয়েকটা কাউমি মাদ্রাসা আছে একটা হলো কাসিমুল উলুম আর একটা হলো রানীর এটাই আমাদের মারহাবা কানা তা আমি একদিন ওই নামাজটা হ্যাঁ কি তখন ওয়াজ করবো তারা ওয়াজ করবো নাকি আমি মনে করছি আমার কি হয় না ওয়াজ করবো আচ্ছা ঠিক আছে অন্য কথা কোন যেত আমিন বলো আমি রানীর বাজার মসজিদে গেছি নামাজ পড়তাম ওই রানীর বাজার মাদ্রাসার গেটটার মধ্যে দুই সাইডে কিছু ভিক্ষুক বইয়া আমি গেছি করে নামাজ পড়তে গেছি করে গিয়া দিদিতে দুই সাইডে ভিক্ষুক আমার এক বন্ধু আমার ফোন দেওয়া কে দুষ্ট এই তোমার লোকের দেখা করানোর লেগে গেছি কই দেখা করতাম আমি তো মসজিদ হয় মসজিদ আইসা করে তার লোকের কথা কইতে কইতে আমি বাড়িতে দিতে আসি তো একটা ভিক্ষুক আমি খুব মায়া করি তার আদর যত্ন করি লুঙ্গি টুঙ্গি লাগলে কিনাতে তার বিপদ আপদ শেয়ার করি তো আমার কথা শুনলেই সে বুঝে আমি যাইছি আমি তো কথা কইতে কইতে দুস্তার লোকে যে বাড়িতে দিতে আসি তে বুঝছে তারে বাড়িয়া তো দিতে আসি তা ডাক দেয়া হুজুর জাগিতে আছে আমি না আসি আইতে আসি আমি আবার ফিরে গেছি গিয়ে আমার দুস্তারে কইলাম এই যে ভিক্ষুকটা এটা সাংঘাতিক বুদ্ধি চোখে দেখে না বুদ্ধি কেমনি আমি তুই যখন এটা পাইবি তার কি বুদ্ধি আমি বুঝছি কিটা গিয়া সেটা একটা 10 টাকার নোট পকেটটা বার করে আমি তারে গিয়া পেলাম নাও আজকে আমার দুস্থ হয়েছে মন ভালো এই জন্য তোমার একটা 100 টিকার নোট দিল দিছি কত কথা বানাতে কত দিছি কইছি কত হাত লইয়া তেমনি কি জানি চাইয়া আমার দিকে আইস দিয়া তো সেখানি করে আমি কি শয়তানি 10 টিকা আমার চোখে পানি চলে আসছে আরে এই বুড়া ভিক্ষুকটা 50 বছর ধরে যে বেডিরে নিয়ে সংসার করছে এই বেডি কথা মতো বেশি নেই এই বুড়া ভিক্ষুকটা যে ফলা ভাইয়া জন্ম দিছে এটা যদি দেখলেছি না বলা বলেছি ঠিক কিনা কম মনে মনে চিন্তা করলাম সংসার করলো 50টা বছর মানুষ তারে দেখে নাই চিনে না জন্ম দিল সন্তান কথা বললে চিনে নাইলে চিনে না কিন্তু টাকাটা হাতে ধইরা ঠিকই বুঝতে পারছে 10 টাকাটা 100 টাকা এটার নাম হইল আকল বুদ্ধি বিবেচনা ঠিক কিনা আল্লাহ দিয়েছে আপনাকে আল্লাহর পথে কাজে লাগানোর জন্য আর আমরা তার এই বুদ্ধি খাড়াইয়া বুদ্ধি করে কেমনে তার এই সীমানা সাফাইয়া তুলন কেমনে আরেকটার জায়গার ভিতরে 2 হাত বিপ্লবী খেলাও খালি বুদ্ধি করে আগের রাইতে কেমনে ফোনের দিন মেয়ার কাজ করে লাগানো ঠিক কিনা কম আমরা তারা বুদ্ধি করে কেমনে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করণ যায়
আমরা তারা বুদ্ধি করে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান যায়। আমরা তারা বইয়া বইয়া বুদ্ধি করে কেমনে ব্রিটিশের ভিতরে মনের মধ্যে মাছ দেওয়া যায়। উঠতে পড়তেছে ওইটা বললেন মাত্র শুরু। কানে বইয়ে ছুটে যখন যেত টাকা দিয়া বস মার হাবা পায় না রে, দুটো কেন মার হাবা। যে কথাটা তুমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠাইছে তার একটা পরীক্ষা নিচ্ছে নাকি নিচ্ছে না? সবচেয়ে বেশি পরীক্ষা যেই নবীকে নিচ্ছে ওনার নাম হলো ইব্রাহিম। ওনার নাম কি? উনি আমার আব্বা। সবাই বলে উনি আমাদের কি বাবা? কি আবার আব্বা? শরীরটা রাড়া দিয়া, গলাটা ধরা দিয়া, মুখটা বড় কইরা, আওয়াজ কারে কল ফাড়াইলে না ইব্রাহিম আমার কি ও আপনার ব্যাপারে তো স্মরণ করে আজাকে পূজাকে দিয়ে ভালো ভালো মাঝারি দিয়ে ধুপুরে লইয়া ফোড়ে অসুবিধার দল করে। ঠিক কিনা কই যাও উনি মাঝারো লইব কথা দিয়ে দেবো না দর্শক পেশার দণ্ড দুই আর এগুলো আগুন যায় হয়ে যেতে উঠাউঠি করেন না, ক্ষতি করেন না। আমিন কর কত বেশি জায়গা বানিয়ে কেটে দিচ্ছে জায়গা পাইয়া আপনি বেশি রঙ্গ করে গেছেন আপনি। মার হাবা পায় না যেরকম মার হাবা। ইব্রাহিম আমার প্রিয় আব্বার আব্বা ডাকতে পারে না গিয়াছে বন্ধ দশরা বাবা আব্বা বয়স বয়স সুমানি সুমনি মুসালের মানি খাওয়ান আসেনি রে কারবা ব্রাহ্মণবাড়িয়া শহরে বুঝায় না দুটাইছে গান। আমি তো মনে করছি চাচ্ছু এখনো আমি আপনার দৈনিক দিয়ে কিছু আছে কিন্তু এখনো যে আছে আমার জানা ছিল না। আমি সাতপুর গেছি ওয়াজ করতাম কখনো গেলাম তোমরা কিছু আসেনি তো জীব ধরে আছে আমি কি তাই না কয় এই মাজার সাজ দাদা দোস্ত আরেকটু উত্তর গুলাইলাম আইয়াছি গেলাম তোমরা কি ফিরের হাও সাজ দাদা আরেকটু উত্তর গুলাইয়া কুমিল্লা আইয়াছি গেলাম তোমরা কি তা কয় ফিরের হাও সুমা। ব্রাহ্মণবাড়ি আপনারা উত্তর দক্ষিণ সাইডে একটা এলাকা আছে আমি হ্যাঁ গেছি গেলাম তোমরা কি তা ফিরের বুড়ি আমি শুনুন গ্যাস কাম সিটা কি গা কত করে তো কি গা আমরা সভাপতি গাইতে কত লাগিয়েছে না কথা কি না ইয়াসের কথাটা আমরা কই গেছিলাম না সিটা কাম দিয়েছি গেলে আমরা সাতপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মাজারও সাজদা দেয় ফিরের পাও সাজদা দেয় ফিরের পাও সুমায় বুড়ান বুক সুয় তোমরা কিছু আসেনি ওই জিউ জিউ আমি কিটা ফিরের গোসল করা হেই গোসলের পানি মুড়িটা বোতলও বলে বাইক নিয়ে আমি তো বলছি ফিরে বুড়ান বুক সুয় আমি হেঁটে গেছি কি সব তোর এগুলো লজেন নাই তুই লেসে কেন লজেন না শুধু বুড়ান বুক সুইতি তার এই গোসল করে সুইতাছি না আমি গেছিলাম সিটাগাং গিয়ে গেলাম তোমরা কি করবা ফিরের গোসল করা হেই গোসলের পানি মুড়িটা বোতলও বলে বাইক নিয়ে খায় আমি কই খাদাস কারে করো খাদাস কে আর গাছা ধরে আচ্ছা হোক এখন আর দেহতের মানুষটাই সব বুদ্ধি না সংগ্রামের বছর সব ব্যাপারটি মারা গেছে তো এই সিহার মতো যে দৌড় দিছে গুন্ডির ভিতরে গিয়ে পড়ছে এই সিহা দেখবেন রাস্তা দিয়া সিহা ছিলেন সিহা রাস্তা মিটে দৌড়ে একটা ইন্দুরও কিন্তু মনে না দেখবেন রাস্তার কাঁদা মেরে সিহা ডিমে রয়েছে এটা করে কিন্তু দৌড় দেয় আবার চাইলে সাক্ষাৎ করে আর ইন্দুরে দেখবেন দৌড়ি দৌড়ে একদম রাস্তা বাড়ি থেকে আর সাক্ষাতের কাজ করে তা আমরা সবাই বুদ্ধিমান হয়ে গেছি মানে ইন্দুর মার্কা উচিত বুঝলি আমরা যেহেতু বুদ্ধিমান এবার আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যায় জায়গাটি আসেনি সকলের লগে তো ওই জায়গাটারে গোসল করাইছে আর বোতলও করে পানি এনে খাইছে হেগাটার এই জায়গাটি আসেনি রে আপনার যে জায়গাটি আছে হেগাটারও তৈরি আছে ছায় আবার এবার আসেনি আপনার সাইকেল তো কি হন মানে কার বানানে বাইক গেছে দেখতো না এটা নাউজুবিল্লাহ কোন না কেন বিরকম নাউজুবিল্লাহ মুসলমান সাজদা যদি দেওয়া লাগে সাজদা দিবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কপাল বাড়িয়েছেন যিনি সাজদা পাও না তিনি ঠিক কিনা মনে এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দিতে জানে আপনার মনে থাকবে ইনশাআল্লাহ ভালো থাকবে ইনশাআল্লাহ আমরা সাজদা দেবো কারে চাইব কার কাছে তিনি দিতে পারেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ও আমার আদরের সন্তান সৎ কাম জায়েজ করো
অন্তত আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। ঠিক কি না? আপনারা ঠিক কি না? আপনার নামাজ ছুটে গেছে, আপনি আল্লাহ কইয়াছিলেন যে লাড়াইয়া ভুলে গেছেন না। আল্লাহ যদি মনে করে যে আমি মাফ করে দেবো, আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? আপনি তো রোজা ভেঙে ফেলছেন, আপনি আল্লাহর দরবারে লাড়াইয়া ভুইলা চোখের পানি গড়গড়াইয়া সাইডা দিয়া আপনি আল্লাহর কুদরতি পাউডার ভিতরে আনতে দিয়ে ধরে রাখছেন। আল্লাহ যদি মনে করে যা একটা রোজা ভাঙছ, নিজের কামতে আসো, আর শুনো সুবহানাল্লাহ কেন হারমোনি আল্লাহ হারমোনি আল্লাহ পারে, তবে আল্লাহ পরীক্ষা দেয়। সবচেয়ে বড় পরীক্ষা দিছে যার চাইতে, তিনি হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার থেকে আল্লাহ বড় বড় পরীক্ষা দিছে 40টা। পারা আজকের আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের 40 পরীক্ষা। ধৈর্য ধরে নাও। কয় পরীক্ষা? সবাই রেডি? রেডি? কাফে গেল পরীক্ষার কথা হইলে কাঁপতে আছে, কথা তো আরেকটা মনে করছে পরীক্ষা হলো গেছে গিয়া পুরো বইয়ে দিয়ে কাঁপতে আছে। কাফারাও ভিন্না হেডমাস্টার তারে তার রুম দিয়ে দেখে 13 কাফে পুরো কাপ সারে কাফে গেল তো কাফি না তুমি কাঁপতে আছো, কাফা থামানে লেগে সামনে পুরো ধরছে হয়ে গেল এখন নিচে একটা বন্যারা জরুরি রাখতে 3 জন কাঁপতে আছে। সারে মানে তুমি কাফা কি করতেছো কেন? স্যার কাফি না তো স্যার। আমি কই কাঁপতে আছো, তুমি কও কাফো না। স্যার কাফা কি দেখছে? কাফা শরীর কথা বড় হয়ে যাবে। কোন সময় শুরু করবো কয় প্রশ্ন রাত দিলে না দেখুন কাজ করে তখন তো শুরু হয়ে যাচ্ছে না কাপড়। আপনারা কিন্তু পরীক্ষা হলো শুরু হয়েছে না কাপ দিয়ে পরীক্ষা করারে কথা বলা কয়টা এখন আমরা আব্বার পরীক্ষাটি শুনবো। কেন শুনবো? শোনো, আব্বার পরীক্ষা দিতে 40টা দিয়া কি আব্বার ফেলটা পাস কান্না টুন্নাটা গোল্ডেন প্লাস পাস করানোর পরে আল্লাহ ডাকি সিটের করে তাহলে আমি হবে তুই যে 40টা পরীক্ষা পাস করলি একটা পুরস্কার দেওয়ার দরকার না? ইব্রাহিম আলাইহিস সালাম কান দাঁড়াতে পুরস্কার লাগতো না, আপনি খুশি নেই তাহলে খুশি হইলে তো দিতাম তো তৈরি আপত্তি নেই। আল্লাহ ডাক দিয়া কয় ও ইব্রাহিম, সব পরীক্ষার পরে তোমার পুরস্কার হইল কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্য তোমার জাতির পিতা বানাই দিলাম। পরীক্ষাটি যেমন বড়, পুরস্কারটা ছোট না বড়? কত বড় পুরস্কার, কত বড় পুরস্কার! জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা তৈরি উনি নাম্বার কি দেওয়া আব্বা, উনি নাম্বার কি হয় তাহলে আব্বারতে যদি খেয়াল করেন সিম কথা, আব্বারতে যদি কমিশনার সাহেব আল্লাহ 40টা পরীক্ষা নেয় তাহলে আমরা ফুত হিসাবে উনি যদি আমরা আব্বা হয় তো আমরা কি? আমরা সন্তান, ফুত ফুতাই ইব্রাহিমের ফুতাই। এখন আমরা যারা ইব্রাহিমের ফুতাই আমরা তো 2-1টা পরীক্ষা নিব মনে হয়নি, যেহেতু আব্বারতে 40টা নিছে হেই বাহার ফুতাতে 2-4টা হইল আল্লাহ আব্বা কেমনে পরীক্ষা পাস করতে এটি যদি আমরা জানি না তা আমরা পরীক্ষা আমরা মুশকিল হবে। আবার আসেন আব্বা কেমনে কেমনে পাস করছে, কি কি পরীক্ষা আইছে এটা আমরা একটু চেষ্টা করি। প্রশ্নটিতে কি ছিল, আব্বা কেমনে পাস করলো এটি জানা দরকার আছে নিও। 1 নাম্বার পরীক্ষা, আব্বা তখন দুনিয়ায় আইসা, আব্বা দুনিয়াতে আসেন ওই সময়ে একবার কয় আনা রাব্বুকুমুল আ'লা, ওনার নাম হলো নমরুদ। কিরুত নমরুদে কয় আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। তো খোদাই হলেন নাউজুবিল্লাহ শুরু হয় না, আমি বড় খোদা কইয়াছি না। তারপরে করছে কি কইছে যে আমি এই দেশের মধ্যে তোমরা আল্লাহ তাআলা নাই, আমি আল্লাহ, আমি খোদা, তোমরা যা চাওয়া দরকার আমার কাছে চাই। এই ঘোষণা দিয়ে যখন ঘুমাইছে কি করছে? ঘুমাইছে না আপনারা কিতা করছে? যখন ঘুমাইছে স্বপ্নে দেখে একটা ছোট সুন্দর ফুটফুটে ছেলে, একেবারে সুন্দর ফর্সা, অনেক সুন্দর নাক কান চোখ মুখ সুন্দর তার গড়ন। স্বপ্নে দেখে পুনরায় এসে গা নমরুদের কাছে খেলিছে, খেলিয়ে তারা কানে দইরা বোয়াইছে পায়ের জোতা ডিপিন্দা আহারে ফিটা ফিডা মনে তার গালসা পাই দিয়েছে মাথার ডিমবারে বুটুলে বাড়ি গেছে গা হতে কাজ দিল মগজ বড় রক্ত বাড়া, তারপরে যে হাসি হাসি দিল তার নাহেন উঁচু বেজিয়া চারিদিকে দিয়ে রক্ত বাড়া। এই দৃশ্য যখন স্বপ্নে দেখছে ঘুমেতে ঘুমা ঘুমিয়ে ফাঁকে উঠছে বউয়ে দাতা দিয়ে দর্শক মারা না হানি বয়সে রাতে কান্দন শুরু করছে, কি দেখলাম কি দেখলাম। তখন নমরুদের বউকে ডাক দিয়ে আমি কি শুরু করছি, আপনি যদি কান্দাকাটি করে পাশের ঘরে আমরা আপনার বান্ধা আছেন, আপনি যদি আমরা তো ওখানে বান্ধা না
তো বান্দারা যদি শুনে জানলা মিশিং লেগেছি একটা আনছে আপনি রান্না করবেন ধৈর্য ধরেন নমরুদের সিদ্ধান্ত স্বপ্ন দেখছি আমি কান্দা কি করি আমি কি দেখছি তুমি অনুভূত আমি তো কেন খারাপ হয়েছি অন্য কারোর জন্য সিদ্ধান্ত ভুলিয়ে গেল তার আর স্বপ্নের কোনো আগামাতা নেই নবী রাসূলদের স্বপ্ন ওয়াহী নবীদের স্বপ্ন কি কথা বলা কি নবীর স্বপ্ন উম্মতের জন্য দলিল নবীর জন্য দলিল নবীদের স্বপ্নে যা দেখবে এটাই ওয়াহী কারণ তিনি শরীয়ত প্রণেতা তিনি যা করেন তা ইসলাম তিনি যা করেন তা ইসলাম তিনি যা সমর্থন করে তাও ইসলাম তিনি যা স্বপ্নে দেখেন তাও ইসলাম ঠিক কিনা বলো আমাদের স্বপ্নের কোনো আগামাতা নেই এই দেহে কাউতুলি বা নদীর এই ফারো এই দেহে কাউতুলি নদীর নেই ফারো এই দেহে বড় খাইতে আছে এই দেহে সিলেটি দেখে কোনা দিয়ে খাইতে আছে আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই কে বইয়ে বইয়ে দেহে রোদ খাইতে আছে কতক্ষণ পরে দেহেতে ডুবাইতে আছে আমরা কিন্তু একটা সেইটা বইয়ে দিতাম একটা স্বপ্নে দেখছে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে সহালি উঠা দিয়ে খেতানো সবাই তুষ করে হয়েছে কোন স্বপ্নের আগামাতা না নবীদের স্বপ্ন এই তখন নমরুদের স্বপ্ন দেখছে নমরুদে কি দেখছে স্বপ্ন দেখতে চাইরা কিহন কথা খেয়াল করে শোনো কথা যেন না হারায় সকালবেলা ঘুরে ফিরতে সেরা তার বলে যত সান্ত্বনা দেখতে তো সান্ত্বনা মানে না কি দেখলাম রক্ত রে মাথা এটি তো খালি বাইরে সঙ্গে তার তো হুশ না একদিকে দিয়েছে যত গণক আছে গণক কি কি বাংলাদেশ ওই দেশের যত গণক আছে সবাই ডাকাইছে সব গণক আইছে নম্র দেখো হেরা আমি যে কোথাও না আর এগুলো দিয়ে যে কারবার দেখে গেছে স্বপ্নে যা দেখেন বই কি দেখছে ওই স্বপ্নে দেখছি একটা পোলা আমার এই দুইটা জুতা দিয়ে ফিরতে আছে আরে ডেঞ্জারাস স্বপ্ন না ডাইরেক্ট দেখে না বই না তারা সকাল থেকে বলা শুরু করছে মাগরিবের আগে যাইতে কইয়া গেছে যে আপনার কোথাগিরিরা বেশি দিন লাস্টিং করতো না আইতে আছে কি করছে কথা মানে কি করছে স্বপ্নে আমরা যা পাইলাম বন্যা বাচ্চা যা পাইলাম আইতে আছে পেছার আইতে আছে কয়েকজন লোক আইতে আছে এবার আয়া গেছে না আপনার কোথাগিরি চলে গেছে কোন আইতে আছে অন দা ওয়ে রাস্তা আইতে আছে এখন কি অবস্থায় আছে এখন আল্লাহর হেফাজতে আছে এখনো মায়ের গর্ভে আসে না তখন কি বুদ্ধি করো তো উপদেষ্টা যারা তারা বুদ্ধি দিচ্ছে একটা কাম করে যেন দুনিয়ায় চাইতে না পারে দেশের ভিতরে একটা আইন জারি করে কই কি আর দেশের ভিতরে আইন করে দেন স্বামী স্ত্রী মেলানো সব আরো আস্তে করে নজরুল্লাহ আইন করছে না মাই দিতে ওয়াল তুললা বেরিয়ে আলগা করে গেছে ডাইরেক্ট আলগা করে গেছে এই নমরুদে যে তারা আইন পাস করাইবো এইরকম একজন কর্মচারীর নাম হইল আজর কি নাম যেমন বাংলাদেশ সরকার যদি একটা আইন করে এখানে আইন করাইবো পুলিশ দিয়ে ঠিক কিনা কর পুলিশ না আলাদা আমার দরকার নাই তখন আজর হইল নমরুদের কর্মচারী খোদার কর্মচারী হ্যাঁ আইন কায়েম করবো হ্যাঁ তো জন্মের মধ্যে চলে আইন হয়েছে স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ আজরে করছে কি একদিন রাইতের বেলা ঘুমায় না গেছে ভাই গিয়েছে না দাদির লোকে দেখা হচ্ছে ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তাহলে আজর আমরা কি তাহলে তো দাদার বউ আমরা কি হয় এই কথা যত পারলাম কি আসবো কত দাদার দেহ হয়েছে কার লোকে দাদির লোকে দেওয়া হয়েছে আনন্দ ঘুরতে হয়েছে আল্লাহকে যা করার করে হয়েছে এখন দাদার রাজ দরবারে উত্তর হয়েছে আল্লাহর কি কুদরত দাদির গর্ভে সন্তান চলে আসছে সুবহানাল্লাহ বলবেন না কারণ দাদির গর্ভে সন্তান হচ্ছে দাদি কার হয়েছে আমাদের দেশের মহিলারা গর্ভে যখন সন্তান আসে তখন দেখবেন এই মহিলারা খাইতে পারে না বমি বমি ভাব হয় মাথা ঘুরায় ঘুম হয় না আর আমরা দাদির কাছে যখন আব্বাই আছে নমরুদের ইব্রাহিমের আলাইহিস সালাম যখন নমরুদের বউয়ের কাছে আছে মাশাআল্লাহ আমরা দাদি আগের কারো ভালো শুইটা লাগে মানে ঘুমে ঘুমি ভাব নাই কিছু নাই ওই বুঝায় না নমরুদে চলে ফিরে এক লোকে খায় কিন্তু দাদির পেটে যে বাচ্চা দাদা একটা আরো পাইছে 10 মাস 10 দিন হইলে মহিলাদের গরম দেখে শারীরিক গরম দেখে বুঝা চাইছে মহিলার পেটে বাচ্চা আছে কিন্তু দাদির দেখে বুঝার কোনো উপায় নেই তাইলে রাইতে ডিউটি করতে আজরে আর দাদিয়ে একদিন যখন প্রসবদাতা উঠছে রাতের বেলা তিনি পাহাড়ের পার্শ্ববর্তী পাহাড়ে গেছে পাহাড়ে গিয়েছে না চিন্তা করতে আছে এটা সুযোগ সমাজে দেখলে তার মেঘা লাগবো কারণ নমরুদের আইনের বাইরেতে হয়ে গেছে গা সুতরাং পাহাড়ের ভিতরে গেছে যে বাচ্চারা কোথাও রাখা যায় কিনা লুকাই রাখা আল্লাহর কুদরত দাদি পাহাড়ের ভিতরে গিয়ে দেখে কে যেন আগে থেকে গুহার ভিতরে এই পাহাড়ের ভিতরে গুহা বানাই রাখছে সন্তান প্রসব হলো দুধপান করালেন কাপড় দিয়া পেঁচাইয়া কপালে চুমা দিয়া দাদি আব্বাকে রেখে চলে আসলেন আসার সময় বললেন আল্লাহর কাছে আমানত রাখলে এটা ঠিক থাকে নাকি থাকে না
দাঁড়িয়ে বুদ্ধি করে আমানত রাখছে নমরুদের কাছে না আল্লাহর কাছে? আমার 10 মাস 10 দিন পরে বাচ্চা আসলো। প্রতিদিন দাদি রাতের বেলা পাশের ঘরের তারা নমরুদের কাছে কইছে, ও তুমি যে বউ লাইয়া ডিউটি করতে দাও রাতের বেলা, তোমার বউ তো জঙ্গল গিয়ে কার মধ্যে জানি প্রেম করো। দাদার মনে সন্দেহ ঢুকছে, দাদা এখন ধরন দরকার। দাদা এখন আমি যাইতে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরে, তুমি দরজা বন্ধ করে ঘুমাইলাইও, গ্যাস না পিছিয়ে দিয়া বুঝে দিচ্ছি। দাদি যখন রাতের বেলা দরজা খুলে বাড়িছে, নমরুদ দেখিছে ঘুরতে ঘুরতে গুহা পর্যন্ত গেছে, গিয়ে দেখে গুহার ভিতরে ফুটফুট একটা সুন্দর বাচ্চা দাদি বুকে উঠাইয়া বুকের দুধ খাওয়া। সুবহানাল্লাহ বলবেন। নমরুদ দেখি একটা আসলে গিয়ে দেখালাইছি দেখালাইছি দিতে পারে, সমস্যা নেই। এখন জেনেটিক একটা বিষয়, এটা হলো হৃদয় গতিতে বিষয়। বাচ্চার যদি বাবার টান, এটা ন্যাচারাল, এটা ফিতরাতগত। দেখা বাচ্চা তারা মায়া লাগবে। নমরুদ এই আসলে ডাকিয়া কয়, ঘটনা ঘটাই যখন বলা ওই যে একদিন ডাকিয়ে এসেছিল নিজে দোকান করতে গেছিল কয়দিন হয়েছে তার? 18 দিন হয়েছে। সুবহানাল্লাহ কেন? কয়দিন হয়েছে? ইব্রাহিম আব্বার তখন 18 দিন বয়স। আল্লাহর কুদরতে আল্লাহ একদিনে 1 মাসে গ্রুপ শারীরিক ধরন, একদিনে আল্লাহ দিচ্ছে 1 মাসে। 18 দিনের বাচ্চারে মনে হয় বয়স 18 মাস। সুবহানাল্লাহ কয় না? নমরুদের আজারে কয়, যদি নমরুদের টের পায় তাহলে বলেন তারে মেরা নেব। তবে ভাষণের একটা লাইন আছে, আমি কয়াম এটা ডেট ওভার হয়ে গেছে, এটা আইন কলমের লাগে। কারণ 18 মাসের বাচ্চা দেখলে তো বোঝা যায় 18 মাসে আল্লাহর পুতো খেলাকা। সুবহানাল্লাহ কয় না? এই বাচ্চা আইন করণের আগে এই কথা কইয়া বাচ্চারে ভাইয়ের হাত থেকে বাঁচানো যাবে। আব্বাই সবসময় গুহার ভিতরে থাকে। একদিন দাদিয়া যখন দুধ পান করে এসে পড়ছে, আব্বাই গেছে নদীর পাড়ে গিয়ে ঘুমান। আরে আমি একটু ঘরতে কিন্তু বই দেখি কি সুন্দর পৃথিবী, এত বিশাল আকাশ খুঁটি ছাড়া, এত সুন্দর পাহাড়, লুকুলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, এত সুন্দর পৃথিবী আমরা দেখাই রাখছে, লুকাই রাখছে, আমারে দেখায় নাই, বইয়ে বইয়ে রং চাইতে আছে। এর ভিতর দিয়া সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় চাঁদ উঠছে, চাঁদের দীক্ষা কয় ইব্রাহিম কয়, হ্যাঁ এতদিনে আমার আল্লাহ এই যে চাঁদ গোটা পৃথিবী আলোকিত করে দিয়েছে, এটাই বোধহয় আমার আল্লাহ। কতক্ষণ করে না এই চাঁদ সকাল যখন হয়েছে, চাঁদ আসে না ডুবে গেছে, চাঁদ হারাই গেছে, আবার সূর্য উঠছে, আবার সূর্যের আলো আরো বেশি, আলো আছে তাপও আছে, সুতরাং এইটাই আমার আল্লাহ। সূর্য সন্ধ্যার সময় থাকে না, হারিয়ে যায়। আবার ইব্রাহিম নিজের সবকিছু চিন্তাকে পেছনে ফেলে দিলেন, ডাক দিয়া কয়, যেই চাঁদ হারিয়ে যায়, যেই সূর্য হারিয়ে যায়, সে আমার আল্লাহ হইতে পারে না। আমার আল্লাহ হারাই গেলে আমি আল্লাহ পাবো কই? নিশ্চয়ই আমার আল্লাহ আছেন, যিনি হারান না। আবার ইব্রাহিম সুন্দর করে আল্লাহকে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলবেন। আপনার বাইক হয়ে গেছে, আমি দ্রুত কইতেছি, 40টা পরীক্ষা তো এটি সবাই শুনতে রাজি আছেন তো নাকি? তখন আপনার বাইক হয়ে গেছে, আইসে পরে দেশের ভিতরে নমরুদ আইন করছে, যারা আমার আল্লাহ বলো তারা সব জানাই কেমন হইল, সবাই তো সাজদা দিব আমার, যেহেতু আমার আল্লাহ বলো সব আমাকে আজকে সাজদা দিতে হবে। বিরাট বড় স্টেজ করতে নমরুদ কাছে আরম্ভ হয়েছে, সবাই সাজদা দিতে আছে। আবার যারা আমাদের পরিচিত আছে তারা কথাও কয়, মনে করেন কাউন্সিলর সাহেব এই আল্লাহরে সাজদা দিতে আছে, সব মিল্লা দিতে আছে, পরিচিত যারা তারা আবার কথা কথা কয় যে আল্লাহ শরীরটা কিরকম আগের থেকে একটু ঝামেলা তো, আগে যদি দাঁড়া আসলাম আল্লাহ আমার কাছে ব্যাগটা চিন্তা করুন, আমি তো সব দায়িত্বে আছি, এই আলাপ সালাপ চলতে আছে। এর ভিতরে গোয়েন্দা, কিয়েন্দা গোয়েন্দা কারে পাইছিলেন না? গোপন খবর যে গোপনে কয় তারে কয় গোয়েন্দা, কিয়েন্দা গোয়েন্দা এসে নমরুদের কানে কানে কয়, আল্লাহ কারে কয় কথা কয় না, কারে কয়? নমরুদ ভাইয়া কয়, আল্লাহ আমরা তো কই আমি কারে কয়, দাউদকান্দি মাহফিল আমি দিয়েছি, ও এই কারে কয়? তো দুই তিনজনে খেয়ে কয় আমরা কেন কয় কারে কান্দে কি না না থাকলে না আপনার তো কৈতন করছেন কারে কয়? গোয়েন্দা ভাইয়া কারে কয়? নমরুদ ভাইয়া কয়, আল্লাহ কই আপনি যে এই সাজদার কথা কইতে সব পাইছে, একজন আছে। কয়জন আছে না? জোরে কয় না রে, কয়জন আছে না? নমরুদ ভাই ইয়া নাম কয়,
ওনার নাম ইব্রাহিম। তো বাংলা নামটা কেন? আরে বাংলা তো বাংলা নাম আছে তো কোন আমার ঘরের তেনি বাবা তার সাথে এইটা খবর না আসলে লাগে গিয়া ডাকিস আসো আল্লাহ আপনাকে ডাকে আজর আইসের আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়েছেন তো তোমার ফুটে করো ফুটে তোমার হয়ে আছে তো ভালো আছে আমার গোয়েন্দারা খবর দিছে তোমার ফুটে সাজদা যেমন লাগবে দেখিয়া মারও আইসে তাহলে এটাকে কোথা দিলে আমি না তার ভাই আমি সন্তান তো তো কইলেও না টেনশন করেন না তা আমার ফুট আপনি এই ভরসা রাখতেন পারেন তো যাও খবর না এবার আগে মারও খুঁজতে দেখছে নাই এবার গেছে ভাই ভাই দিয়ে দে আমরা আব্বা কি নাম না আমার আব্বা ইব্রাহিমে খেতা গাও দিয়া নাক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে আজকে কাটা কিশোর তো ফাল দিয়ে উঠতে চলে জিয়া পারো তুই আমার শেষ করে দিত আর কেউ ফুট নাই কিন্তু তুই আগে ফুটে তুই সবার ফুটাইতে তুই আর চেষ্টা দিতে আছে আর আমার ফুট তুই এই বড় উত্তর হইছ তুই কি তা হইছ বাকি তো দেখেন চেষ্টা হয়তো না করছে কেন এই আপনার বুদ্ধিটা কি জবাবটা দিছে এই জবাবটা আল্লাহ কোরআন শরীফে উঠাই দিছে আমরাও যদি বুদ্ধি এই বিপদে পড়লে এই বুদ্ধিটারে কামনা করতে পারি সুবহানাল্লাহ এটা জানা রাখা দরকার আছে নিও আব্বা রে যখন কই সত্য রে আব্বা শুয়া থেকে আসলাম করতে পারে আব্বা আমি তো যাইতাম চাইছিলাম কেমনে যাইতাম আমার শরীরটা তো ভালো না আমার শরীরটা বড় খারাপ অনফুটের লাগিয়া বাপের মা নবরত চিন্তা যে তুই ঘুমা আল্লাহ লোক আমি বুঝাম সন্ধ্যাবেলা কোনো কথা আসেনি আসলে কয় তুই ঘুমা না দেখতে ঘুমা নমরুদের লোকে যা বুঝো না আমি বুঝাম আমার ভূতের কে সন্ধ্যাবেলা আছে সাজা বুঝা না দেখতে ঘুমা কারাই কিতা পায় আমি আছি তুই ঘুমাইতে থাকা কোনো সমস্যা নাই ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে সারা পৃথিবীর মানুষ সাজদা দিছে নাকি দেয় নাই আব্বাই দিছে নিও কথা কয়ে আব্বা ছাড়া নমরুদের দেশের ভিতরে সাজদা দেওয়ার কেউ বাকি আসেননি আব্বাই কি বুঝাইছে 2024 সালে বলে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ আইব ও আমার ইব্রাহিম আব্বার পুতাই আমি কিতা করছিলাম মনে রাখিস সারা পৃথিবীর মানুষ নমরুদের সাজদা দিছে তোর আব্বা ইব্রাহিম একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল তোর আব্বা সাজদা দেয় নাই সুতরাং মামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে বাতিলের সাথে মাথা নত করা যাবে সবাই বলেন আমি সুতরাং আব্বা আমরা আব্বা পরীক্ষা চলতেছে বলুন রে তুই হরাতে পারবি কি তো ডিসকোয়ালিফাই বার হাবা পায় না আব্বা কি ফেল না পাস টাইনা টুনাটা গোল্ডেন প্লাস ওটা পৃথিবী একদিকে আর আমার আব্বা একাই একদিকে ঠিক কিনা বলো এটাই হচ্ছে ইমান এই ইমান নিয়ে বেঁচে থাকতে হবে আপোষ করার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলো আব্বা কই একদিন কোথায় দেখতে সবে তুইলে তোমার আব্বা একা ঠিক কিনা কম পরীক্ষা গেছে 1 নম্বর 5 নম্বর এলো আরো রয়েছে করে নেই খবর আছে মান হাবা মানারে 1 নম্বর পরীক্ষা বাকি ফেল না পাস আবার আসো 2 নম্বর করে সব সাবধান এখন গোয়েন্দারা কয়েকদিন পরে নমরুদ রেগে এখানে কয় আল্লাহ কি করে ওই যে ইব্রাহিমের আব্বাই কই না শরীর ভালো আছে না আমরা দুঃখ আছে সব গোপনে করব কিন্তু শরীর ভালো আছে তার শরীর পুরো ভালো আছে আমরা বসে আমরা কিছু শিখে আসছি আরে এই কথা তার ভাই উপর করছে তো শরীর ভালো হয়ে যাচ্ছে হয়তো একটা কাম পুলিশ তারিখে গাড়াল করে নিয়ে আসো গ্রেফতার করে তখন পুলে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাই দিচ্ছে চারিদিকে পুলিশে গাড়াল দিয়ে আনেছে এসআই যে পুলিশের যে অফিসার দরজা দিয়ে লড়ান ইব্রাহিম আলাইহিস সালাম কয় কে আইনেন দরজা খুলে পালানোর চেষ্টা করবেন না চতুর্দিকে আপনাকে ঘর করে ফেলা হচ্ছে দরজা খুলে আব্বাই কি ডরাই না বেড়া আব্বাই কি ডরাই না বেড়া দাঁড়াই তার বাপ
বাপটা তো বেড়া দিতে আমরা বেশি বাঘের করে হিয়া যাচ্ছে বাপ তো বেড়া দিতে আমার সেদিন কংসনে দিতে একটা ভাত দেখে আমার খুলে কিছু নাই তো শোনো ডাইন খায় ডাইন ইয়াপ্পা খায় আমটা দিয়ে আমটা খায় তো শৈল থাকবো বাবা নাউজুবিল্লাহ কেন তো কষ্ট হইতাছে টাকা দেওয়ার দরকার আর সামান্য একটু কয়েকটা পরীক্ষা হ্যাঁ সারা রাখা মানে উনি বুঝছে সারা রাখা মানে বুঝুন ওইটা দেখবো চলো বার হাবা পায় আবার পরীক্ষার নম্বর কত সাবধান খেয়াল করো 5 নম্বর পরীক্ষা 2 নম্বর পরীক্ষা হইলো ওই ঘুরান তারা গিয়া পেছা না ওই ইব্রাহিম বাবা এর সাথে আদমুল্লাহ দেখতে পুলিশে সারি বলতে গেরাও দেওয়া দরজা খোলেন ইব্রাহিম দরজা খুলে দিয়ে পুলিশ করি কারাইরা কারাইরা আমরা পুলিশ কি ঘটনা কি আল্লাহ পাড়াইছে আমি ধরে নি তারপরে ধরে নেবেন না বাড়ায় কোন জায়গাতে আমরা ধরতাম ধরে নেবেন না বাড়ায় আরে খবর দিলে যাবো যায় আমি ধরবি কি তার ভাবা যায় না খবর দিলে তো যাই তুই ধরতে শিখতে আরেক সিটে যাই তো স্যার হাঁটা বেয়াদব আমার উপর হালকা সাবধানের সামনে সামনে আরো তখন পুলিশে আটতে আছে আব্বা গাড়াইতে মতো সেনা বাবাইয়া আটতে আছে মনে হয় জন্য পুলিশে কর্মচারী আব্বা রামা আব্বা গাড়াইতে মতো গেছে পরে নমরুজ ভাই তোমার নাম ইব্রাহিম কই জি ইব্রাহিম কই শুনতাম তুমি যদি আমার আল্লাহ মানো কয় কারা কই যে সবাই কয় আমরা আব্বা মুসকি হাসি দিয়া কয় এত মানুষের যখন কয় এত মানুষের মিথ্যা কথা কেন সইতে তো তুমি কি আমার আল্লাহ মানো না কই কি মিথ্যা বানো ভালো লাগে না তুমি মানি না আবার ইচ্ছে ইচ্ছা লাগে না তুই মুখতে কত তুমি কি কোথায় গিয়ে তুমি আমাদের মানো না তাই না এটা তো হুন্দার আমার বিজ্ঞান চিন্তা এবার ইব্রাহিমের এই নন্দু দেখলে না বলে আল্লাহ মনে করো শখ ছিল আল্লাহ বলছি তোর লাগে অ্যাকসেপ্ট করতে পারি না ঝামেলা কি তুই মানি না কইলে আপনাদের সার্কিটে লাগাটা থাক আমরা সবাই এক হয়ে যাই কেন বিরোধী দল আর থাকতো না এটা ভালো না তুই আমার লাগাই এটাই ভালো ইব্রাহিম আলাইহিস সালাম ভালো আপনি আল্লাহ কত সমস্যা নেই কেন ভালো করছে এরকম তো মানচান্দ চাই কিন্তু চিন্তা করে দেখছি মানুষ দেখি কই কে রে কামনে মরবেন এই প্রশ্ন তো কেউ জিজ্ঞাসা নন্দুতে মনে মনে কথা থাকলে ভালো হইলো মনটা খেতে জিজ্ঞাসা মরাম কি কি তারি সাহাব কইতাম না মরাম কইতাম তখন আমরা মাইন কাছে কথা নন্দুতে কত চিন্তা করে দেখো মিথ্যা কথা পেয়ে আমার না নন্দুতে আরে মানুষের ভিতরে আল্লাহ বাঁচতে কয়েকদিন হিসাবে তো মরণ লাগে আব্বা তাহলে কিন্তু আপনার আল্লাহ মনে যেত না তা আপনি নিজের মুখে কইলে মহন কইছেন আপনি মরবেন কইছিল হয়তো আপনি যদি বইলা দিতে তাই খেয়াল করো আপনি যদি বইলা দিতে আর আপনি যদি আমি আল্লাহ মানি মনে করেন আমার খুব বিপদ আমার আল্লাহর দরকার আমি দৌড়তে আপনার বাইকে না আইয়ে তখন আপনি বইলা চলিছে আমি আল্লাহ মান করবো তো যে নিজে বলে দেবো না তার আল্লাহ মনে দেখো হিসাব যত তাই কর আপনার আমি আল্লাহ মানতে পারতাম না কারণ আমার আল্লাহ থাকুন লাগবো আপনি থাকতেন থাকলে মানব কি কায়দারে আব্বার সিহন বুদ্ধি কিরকম আব্বা আমরা ফুতাইত হিসাবে সামান্য কিছু সিহন বুদ্ধি আমরাও পাইছি কি রে পাইছি এমনি কিছু নয় ফিডাবিডি হয়েছে 800 ফিডাবিডি হয়েছে কখনো তা 800 যার তারা ফিডাবিডি হইলে মামলা করবে হ্যাঁ তারা না কইরা হয়েছে ব্রাহ্মণবাড়ি শহরের কুদ্দুসের নামে মামলা হয়েছে কুদ্দুসে মনে মনে কই কি ফিডাবিডি না তারা আমি বললাম কেমন রাজি দিয়া ওই আপনার বুদ্ধি হয়েছে তো এখন পুলিশের সিভিল বেশি গুন্ডা লইয়া ঈদগার কোনো পাইছে আইসেরা জানে যে কুদ্দুসে এখন বইয়া বইয়া চাক সিভিল বেশে পুলিশ আইসেরা জিগাইতে আছে আসামির নাম কুদ্দুস পিতার নাম আব্দুল রহিম সায়ন কাজী তার ব্রাহ্মণবাড়ি ঈদগাহ সংলগ্ন লোকটা কারা জিগা করে কুদ্দুসের আইডিয়া করা আমার জিগা আমি লেখা করা তখন কুদ্দুসের যদি আগে তারিখ রাইটটা যখন রয়ে দেবো ভাই ওই যে আপনার বুদ্ধি থেকে ইব্রাহিমের বুদ্ধ ইব্রাহিম আলাইহিস সালামের বুদ্ধ বুদ্ধি তো সিংহ তে করতে কি তার ফেরি আসি হলো ঠিক আছে খেয়াল করেন টেকে আসি কহলো আইসে কহলো এখন আইয়া সে গা কারি ওই কুদ্দুসে ওই কুদ্দুর আগে তো হলো
তো পুলিশও জিজ্ঞানো এখন করতেও পারে না এখন পুলিশে করতে ভাগ্য উত্তর এই বুদ্ধি পাইছে ইব্রাহিম আব্বাকে ইব্রাহিম আব্বানে যখন কইছে তুই যে কইলি আমি বলে দিতে আমার আল্লাহ মানে দেখো তোর আল্লাহ বলতো না নমরুদে শিখতে গেছে গা আমরা তারা যখন যুক্তি পারে না তখন তো পাতায় মানে না তখন এটিও নমরুদ দেখতে পাইছে এটি নমরুদের খাচ্ছ আর আমরা ইব্রাহিমের খাচ্ছ ঠিক কিনা বলো এখন আব্বা কইছে যে আপনি আমার আল্লাহ কথা দিঘা তো আমার যদি তুই বার করলি মুখে যাই ঘুরে দিঘা তুই যে একজন আল্লাহ বলস তার আল্লাহ করতো না ইব্রাহিম আলাইহিস সালাম বুঝকে হাসি দিয়া কয় আপনি আমার আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নেই আরে বাবা কাল লোকে কি তুই আমার আল্লাহর লোকে তোর তুলনা দেয় ওই ইনকাম ট্যাক্স ওই ইনকাম অ্যাকশন কি এর লোকে কি এর লোকে তোর তুলনা তুই আমার আল্লাহর লোকে তুলনা দেয় দাদা আমার আল্লাহ মরবো দূরের কথা আমার আল্লাহ তো ঘুমায় না ঘুমাইব দূরের কথা আমার আল্লাহ ঘুমায় না আল্লাহ ঘুমায় ঘুরায় মরবো তিনি চিরঞ্জিত তিনি চিরস্থায়ী ঠিক কিনা কম এখন দ্বিতীয় পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস নমরুদের স্যার পঞ্চান্ন বাড়ছে নমরুদ আবার সব মন্ত্রী উপদেষ্টা উজির নাজির সবাই ডাকাইছে ডাকাইয়া কয় ও তোমরা সামনে আমার এই কিছু করে যাও আমি বলে যেখান থেকে আমার মুখে মুখে বোঝা গেছে মরম দেখতে দেখতে আমার আল্লাহ মানত না তার কোনো সাইজ করার কোনো লাইন নাই আছে না আমি কেন বুদ্ধি নেই তো সব মন্ত্রী উপদেষ্টাদের দাঁড়িয়ে তাই বুদ্ধি দাও তারে কেমনি কিটা করো এক ঘুরসা তার মশলা এক মন্ত্রী উঠছে আমরা তো সত্যি যার মাথা চুল দায়িত্ব হইলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবী দরকার বাচ্চা মন্ত্রী ঘুরসা এই চুল নাই মাথা এবার ওইটা সেটা আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে কই কি বুদ্ধি কই ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছি তা আপনি আল্লাহ আল্লাহ বুঝতে দিব তো এলাকার দুইটা যখন থাকবে না শুধু দুইটা হলো সব ভাগ করে খাইবে একটা যখন বাইরে ঝগড়া দুইটা হলো হইব সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ আপনি হলেন আল্লাহর আল্লাহ এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটা যদি বাইরে নাও যায় তো ওইটা দেখবেন বিপদ করে দৌড় দিয়ে আপনার কাছে আমার ইয়ে করে দেবো নন্দুটাকে বুদ্ধি পছন্দ হয়েছে বুদ্ধি পছন্দ হয়েছে এই কে বুদ্ধি দিছো দাঁড়াও তো গুসামন্ত্রী আবার করি আমি বুদ্ধি দিচ্ছি আল্লাহ তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে তবে তুমি যেহেতু কইছো আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব তুমিই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ খায় মারতে হলে কাছে জানা লাগে না তুমি বলতে হবে ইব্রাহিম আল্লাহ খায় তো গুসাবেলা উঠতে সেটা কয় আল্লাহ যদি ওইখানে কোন লাগতো জানতাম তোর আগে বুদ্ধিও দিলাম তুমি আস্তে আস্তে কইছি বাইরে ওইখানে আরেক মন্ত্রীর টাকা আমি জানি কোথায় বলো ইব্রাহিমকে যখন আমরা খেয়াল করো ইব্রাহিমকে যখন আমরা টিটকারি করি ইব্রাহিমকে যখন আমরা মস্কারা করি ইব্রাহিমকে যখন আমরা মারতাম ধরি তখন দেখছি ইব্রাহিমের বিরাট একটা জায়গা দিয়ে আসে না আল্লাহ আল্লাহ করে কান্দে আর আসমানের ভেটাইয়া থাকে আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশ নবী যখন যাও একটা ঠিকানা বার্তার সাথে পৌঁছা এইটা দিয়ে একটা ঠিকানা হ্যাঁ কি কাছে দিতে কোনো খাওয়া না জানার মতো দেখি না সুবহানাল্লাহ বানাবো যেটা করো তো সুবহানাল্লাহ কত এখন কিতা করো আরেক মন্ত্রীর বুদ্ধি দুজনের বুদ্ধি আছে কিতা যত ঈদের বার্তা আছে ব্রাহ্মণবাড়ি এলাকা ঈদের মতো বেশি সবই আগে সেটা জানা ঈদগাহ ময়দানে ঢুকাইব এই দ্বিতীয় মতো রাজনীতি সুবিধা ওসা একটা মিনারা বানাই মিনারা বানাইয়া একটারে সরকারি খরচে ট্রেনিং দেওয়া হইল যেদিন 3 মাস আনা হবে দুনিয়ার লোক সারিবুল ঈদগাহ ময়দানে ঢুকাইয়া গেছে গা ওই মোনারা 3 মাস না তারে ফেলিয়া ফুটিয়া বাস মাস দিয়া গুটাইয়া তারে মিনারার মাথা তুলছে তুললা সেটা তারা তো তীর দিতে লোক দিছে এবার ইব্রাহিম ডাকো যেহেতু ইব্রাহিম আল্লাহকে ভালো হইব ইব্রাহিম সাক্ষী থাকা দরকার ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে নমরুদের নদী দিয়ে আসছে আরো আইছে মোটাতে তীর দিয়া মিনারের মাথা তুলছে নিষেধকে ঘোষণা দিচ্ছে নমরুদে মানে কি এটা মারছে কি আল্লাহ দেখে নাকি দেখে না জানে নাকি জানে না তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল ও জিবরাইল আরে তোরা তো পয়সির মানুষ বানাইলেন না
আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই। তোরা কইসলি বানানোর দরকার নাই, সাইয়া দেখ আমি আদর কইরা বানাইলাম। এই অসুখের দলে কি শুরু করছে, আমারে মারণের লেগে আয়োজন করছে। এটা আমি তীর ধনুক দিয়ে মারছে তীর। তুই একটা কাম কর, তীরটারে ধর। জিব্রাইলে কয় আল্লাহ ধরে রাখছি, এবার একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফিরত পাঠাই দে। খেলতে যখন চায় খেলা জমাই দে। খেলতে যখন চায় খেলা জমো লাগাও, রক্ত লাগাই পাঠাও। এখন রক্ত লাগাইয়া নমরুদের সামনে আনাইছে, নমরুদের তীরটারে ধরছে। ধরে গাড়ি আমি তো বলছিলাম আল্লাহ না আসি আসি, এই সামনে সামর্থ্য একটা ব্যাপারটা বুঝতে গেছে না। ওখানে রক্ত ফুটতে আসছে, নাউজুবিল্লাহ বলা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেনি বন্ডাকে খুশি না রাজা, বন্ডা খারাপে পানি টলমল টলমল করতে আছে। আল্লাহ এটা দিন এই ওষুধের লোক এমনি পারি না, তুমি আমার এই রক্ত লাগাই দিচ্ছ, আমার দরকার তাই দিতে পারতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে, জানে মানটা দিতে সেজদা দিয়েছে, আল্লাহ এটাই করো, এটাই করো তুমি। তুমি ইয়া ফিরের মতো ছোট্ট লোক কিছু দিতে তুমি না, এই ওষুধের লোক এমনি পারি, তুমি যারা দলিল দিয়ে দিচ্ছ সেটা এটা দিয়ে আমরা রাজি করবো, এটা ওষুধের তো তুমি। আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম রে, তুই তোর কাজ চালাই যা, আমার কাজ আমার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমার কাজ তুমি চালাই যাও, দিন কায়েম করা তোমার দায়িত্ব না, তোমার দায়িত্ব হলো চেষ্টা করা। সফলতা দিবেন কে? আমরা আমাদের চেষ্টা করে যাব, রেজাল্ট দেবে আল্লাহ, রেজাল্ট আমাদের হাতে না। আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম, ও ইব্রাহিম তুই তোর কাজ চালাই যা। নমরুদের কাজ করতে আছে, আমি আমার কাজ করতে আছি। মনে রাই করে ও নমরুদ, ওই নমরুদের ব্যাপারে ফয়সালা আসতেছে, একটু ধৈর্য ধরো। এবার ইব্রাহিম কান্দে, আল্লাহ ডাক দিয়া তো কান্দিস না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দাওয়া কমাই দিছে না বাড়াই দিছে? বা কথা কেন কমাইছে না বাড়াইছে? পরে কয়েকদিন পরে নমরুদে গোয়েন্দারে ডাক দিছে, ডাক দেওয়া করে ইব্রাহিমের খবর পাইলাম না, তার কি খবর? আল্লাহ সত্য কথা তো গোপন রেখে লাভ নাই। যেই দিন ইব্রাহিমের আল্লাহরে মাইরা দেখাইছে, এরপরে থেকে ইব্রাহিম আগের তারও ভাড়া দাওয়া। তখন আগে দিত দিন, তখন দিন দেয় 24 ঘন্টা। পুরা গ্রুপ তৈরি করে রাখছে, বিশাল বাহিনী রেডি করে রাখছে। তাই নাকি ওরা মাইনাতে হয় না, এরপরেও তো এই কারবার করে। প্রতি সাহিত্যিকেরা কয় ইসলাম জিন্দা হতে হয় আর কারবালা কিবা। প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, বরঞ্চ কারবালার পরে ইসলাম জিন্দা হয়। ঠিক ঠিক বলো। প্রতিটি ঘটনার পরে, প্রতিটি মামলা হামলার পরে, যাই বাংলাদেশে সন্ত্রাসী চোর ডাকাত থাকার কথা থানার ভিতরে, জেলখানার ভিতরে, আফসোসের সাথে আমরা খেয়াল করি আজকে আলেম ওলামারা জেলখানার ভিতরে চোর ডাকাতেরা সমাজে বাস করে। ঠিক কিনা বলো? আমিন কম করে দেবো হচ্ছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রাগ নমরুদের কমছে না বাড়ছে? নমরুদে মনে মনে পায় আপারিতে দল হয় না, তার এনে আল্লাহ বুঝাই না, আল্লাহকে এবাইনাতে হয় না। সে আসলে মারা তৈরি এবার তার সেমিফাইনাল খেলাতে আহ্বান করা দরকার। কি ফাইনাল? সেমিফাইনাল হবে। নমরুদে ঘোষণা দিছে ইব্রাহিম এবার 13 না এবার তার কথা কি করবে হলে কি থাকবে। নমরুদে বুদ্ধি করে আগুন আগুন ধরাইছে। কি ধরাইছে? আগুন ধরাই আগুনের কুণ্ডলি বানাইয়া এবার তারা চিন্তা করছে নমরুদকে এমন শাস্তি দেয় যেন পৃথিবীর মানুষ নমরুদকে হালাইয়া আর কোনোদিন যেন আল্লাহর কথা কইতো বড় রুচি না হয়। এর লাগিয়া ইব্রাহিমকে এমন একটা শাস্তি দেওয়া হইল। এই চিন্তা করিয়া তারা বিশাল আগুন ধরাইছে। আগুন ধরাইয়া ইব্রাহিমে যখন ফালাইব তখন দাঁড়াইয়া দিয়ে ফালাইব, তারা কাছে যাওয়ার আগে তারা বুঝতায় সব আগুনের গরমে উঠাতে দৌড়। এখন শয়তানে আইয়া কয় তারা সেই জন্য মারতে আছে, তার আগুন ফালার দরকার। শয়তানে এমনি পারতা না, চরক গাছ মারো।
ঠিক আছে, চরক গাছ বানাইয়া ইব্রাহিমকে মাথার বাইন্দা গুলাম দিয়ে এটা দিয়ে আগুন হালাই দিবা, দূরের থেকে ফুটে দেবো না। এবার চরক গাছ বানাইছে, আল্লাহ দেখে নিও ইব্রাহিমের নমরুদের দেহ শেষ, আল্লাহ দেহ শুরু। শুধু আরেকটা কথা বলছে, চরক গাছ বানাইয়া আমরা রাব্বারে চরক গাছের এক মাথার বাইন্দা চরক গাছ যখন ঘুরে চলেছে লড়ে না। এরকম খানারা বেড়ায়, সরকারি খানা না, সরকারি খানা বমে টমে ভেঙে নেবে বিশুট মিশুট খাইয়া এটি একটা ইয়ার মতো আটির মতো এসে না, এটিকে যখন ঘোরাইতে দিছে ঘুরে না। শয়তান শয়তান ফেরেস্তা আনতে দিয়ে ধরে রাখলে এমন কোনো বেড়া আছে ঘুরাইতে পারবো? এটা শরীর গান দিয়ে রাখতেছে লড়ায় না। আবার শয়তানি বুদ্ধি দিচ্ছে আকাম কুকাম করে। এই সড়ক গাছের কাছে যুবতী ছেলে, যুবক ছেলে, যুবতী মাইয়া আইনাসেরা তারা অবৈধ জানা মেলার সাথে লাগাই দেন, রহমতের ফেরেস্তা যাইব না, এরপরে দাম অন্যায় চায় তা করবে। এই শয়তানের কৌশল আজকে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে, ঠিক কিনা? এই যে শরীফ রে শরীফা বানা, তাহলে মিজানুর রহমান আজাদি একটা সুন্দর কথা কইছি, কই শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আমার দেখতে আছেন শিয়াল, মনে মনে কিন্তু আমি মুরগি। শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আপনারা যে আমার শিয়াল দেখতে আছেন, আসলে আমি শিয়াল না, মনে মনে মুরগি, আমার মুরগির লোক পাইবেন। কোন গৃহস্থের জীবনীও জীবনে উন্নতি কিন্তু আমদানি পারো তুমি তোমার দিন মহন এখন আমদানি বুদ্ধি মিলে যাচ্ছে, তাই মনে মনে মুরগি শিয়ালে মনে মনে মুরগি কইলে আপনি গৃহস্থ মুরগির আতালো শিয়াল দিতেন না, কারণ সে যদিও মনে মনে কয় মুরগি এটা আপনি বিশ্বাস করেন না। আর কোন বোকা গৃহস্থ যদি মনে মনে মুরগি করছে শিয়ালরা আতালো দেয়, সোহানি উঠতেছে দেখবেন কারবার করাই গেছে। এর লিগে বিক্রেসিরা বাইরে গৃহস্থের কাছে কইয়া গেছে আমি মনে যদিও শিয়াল দেহ আমি মনে মনে মুরগি, এবার মুরগির আতালো দিয়েছি না, মনে মনে যদিও মুরগি মনে করো শিয়াল। আসো একজন একজন আসো, মনে মনে শরীফা ওনার মত হইছে, ওষুধ বগিরার জায়গা পাওয়া বিচাইরা এমনি গজবের শেষ নাই, খাল কাটতে আছে গজব আইয়ে না, ঠিক কিনা কও? সাবধান সাবধান, এই বাংলাদেশ ৯৯% লোক মুসলমানের দেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ মক্তবের দেশ, এই টুপিওয়ালা আলেমের বাংলাদেশ। যেই বাংলাদেশে এই হক্কানি পীর মাশায়েখরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কালমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা শাহ আযান করলে নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আযান শুনলে যেই দেশে আবার মানুষের ঘুম ভাঙলে, এই আলেমের দেশে, এই মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো পায়তারা বাংলার মুসলমান মেনে নেবে না। রাজি আছে কিনা? সবাই করে না, আমি এই ছাদের ভিতরে পা দেওয়া যাবে না, শিয়ালদের মুরগি মনে করা যাবে না, শিয়াল শিয়াল ডেঙ্গিও যত রাত ধরো তে তে তাই তাই যদি দাঁড়ায় বেরিয়ে নিজে দিত, আর বেরিয়ে যদি লুঙ্গি দিলে দাঁড়াই তুই যত সারছি। আই লাল টুফি সেফা দিয়া বস, আপনার কোথায় বুঝতে আসছি, তোমাকে খুঁজছে বাংলাদেশ, বসে কষ্ট হইতে আছে। আপনার ফাইনাল খেলার দিকে যাইতে আছি, সেমিফাইনাল আইয়া আপনি দৌড়টা ঠিক হইতো না, এই একটা পরীক্ষার পরে আমরা ফাইনালে চলে যাবো। এখন যখন আগুনও ফালাই চলেছে, সড়ক গাছ কথা মনে আছে নিও, এখন যখন আকাম কুকাম শুরু করছে, ফেরেস্তা গেছে গা সড়ক গাছ ঘুরান দিছে, ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের উপরে গেছে করে তারা ভান করতে দিছে, ইব্রাহিম আগুনও করছে, ইব্রাহিম সবাই দেখছে আগুন, ইব্রাহিম নিজেও দেখছে আগুন, পরশু আগুনের ভিতরে ভিতরে গিয়ে দেবে যান। ইব্রাহিম গিয়ে আরাম করে শুইয়া মুচকি হাসি দিয়া কইতে আছে মাশাআল্লাহ ইয়ে হইছে, এই বাইরেতে ভিতরটা ভালো, বাইরেতে ভিতরটা ভালো, মাশাআল্লাহ কি খানা অনেককে খানা যখন ভূতনের সময় কিতাব চলে ফিরে থেকে শোয়, এই আর কন্ডিশন বাতি শীতোষ্ণ, আব্বাই ঘুমায় আর আড়ি করে পায়খানি করে, কোনো সমস্যা নেই, নবুদের জানালা নাই, আব্বাই হাসে আর কয় মাশাআল্লাহ বাইরে থেকে তো অনেক ভালো করছে মাশাআল্লাহ, আল্লাহ জানি কয়দিন বাইরে কি ভালো বানাবো, আল্লাহ রাখছে 40 দিন থাকার পরে এখন আপনি মনে করেন কেউ ঈদগাহ 15 ফালাইয়া ফিরছি না,
এই কোনাটা পাইলে আপনার মনে করে দেখছেন এই জায়গাটা ঢালাই জায়গাটা পাইলে আপনার মনে করে তার যে ফিরছিল তখন নমরুদেও প্রত্যেকদিন আগুন একটা চাই আইয়া সেটা মনে করে আরে এটা বুঝলি না রে আচ্ছা বুঝতে আর আগুন করে মনে লাগে না রে আল্লাহ কেন নিও আল্লাহ একটা মোকামে নামো এমন একটা নমতে হয় তো ভিতরটা বেড়ে যদি কাকুমাটা কি করে এর ভিতরে যা 40 দিন সকালবেলা 40তম দিনের সকালবেলা নমরুদ আইসে আগুনের কাছে আইয়া সেটা দেখে তাই জানছে হ্যাঁ রে কি করলি ইব্রাহিম এরকম বজা মারতে আছে জেনে বিক্রে কি তাদের দিল আগুনের বিক্রে কি তাদের নমরুদ কি দেখা দেখে তো নরম আগ বইতে আছে অন্তে দৌড়া নাকি দৌড় তো কোনো ভাব করবে তো শুনতে পাচ্ছে আগুনের ভিতরে কি তার বলে দৌড়ানোর ক্ষমতা আছে তার শরীরটা কাঁপতে আছে এর ভিতরে কি না ইব্রাহিম এই যখন বাড়িছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের দেখিয়া নমরুদের মুখের মধ্যে কথা বাড়ি দিয়ে দিল ও তুমি আসতে পারবি না তুমি তোমার কি আগুনও ধরে না ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে আসি দিয়া আগুন ধরে না আগুন বাড়াইছে না আরে আপনারা বুঝতে ইব্রাহিমের নমরুদরে জিগাইতে আছে আগুন বাড়াইছে না আল্লাহ হিসাবে আপনি বানান করি আপনি যদি আগুন বানাইতে আগুনে আপনার কথা শুনবে আপনি আগুন বানাইছেন দেখা বানাইছেন বা দেখা আগুনে আপনার কথা শুনে না আমারে পড়ায় কত বানাইছে না প্রমাণ বানাইছে প্রমাণ তাই যে প্রমাণ আপনি বানাইছিলেন আমার ফুরনের লেগে হালাইছিলেন আমারে আল্লাহ আগুন ডাক আগুন সাবধান আমার বন্ধু হইতে আছে তোমরা কিন্তু পড়াইবে না আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যাও তখন আল্লাহর কথা হইলে আগুন জান্নাত হয়ে গেছে তাইলে প্রমাণ হইল আপনি ফালাইছেন ফুরনের লেগে আর আমার আল্লাহ ফুরান হাতে বাঁচাইছে সুতরাং বুঝা গেল আগুন আপনি বানান নাই আগুন বানাইছে আমার আল্লাহ ঠিক কিনা যে আল্লাহ হুকুম করলে আগুনে পুরায় না তিনি আমার আল্লাহ এবার নমরুদের রাগ কমছে না বাড়ছেও নমরুদের সাংঘাতিক রাগ নমরুদ আবার ডাক দেবে দেখেন অনেক হয়েছে রে বাছাই পর্ব হয়েছে কোয়ার্টার ফাইনাল গেছে সেমিফাইনাল আজ খেললাম তোর লোকে আবার খেলা হবে ফাইনাল খেলা কি খেলা কি ইব্রাহিম আলাইহিস সালাম কয় ধমক দিয়েন না এই ধমকের ওরান্দা বাড়াইত না আমরা পুলিশ বেড়ে কিন্তু হারাই দিচ্ছিলাম না এটা হুলিন্দা করা আপনি আমার ধমক দেন ফাইনাল খেলা হইব আপনি বুঝেন না 40 দিন পর আগুনতে বাড়ি যাইছি ভিতরে কইলাম আগুন আছে অনেক তামা করে সাবধান ধমক দিয়েন না ধমক মারা ধমক কি দেবেন মারাইও তোমার ঠিক আছে নিয়ে যাও ইব্রাহিম নমরুদকে যখন এই ঘোষণা দিছে ইব্রাহিম আলাইহিস সালাম তা এই সামান্য যা কিছু উম্মত আছে সব লইয়া আমার উত্তর কোনা দিয়ে গেছে দক্ষিণ কোনা দিয়ে নমরুদের জন্য বিশাল প্যান্ডেল আতি রূপে আতি বইয়া রয়েছে ঘোড়ার চৈরা মন্ত্রীরা আছে সেনাবাহিনী এক একটার গায়ের ভিতরে বর্ম পিঠের ভিতরে তীর ধনুক হাতের ভিতরে বর্ষা হাতের ভিতরে তলোয়া সাজ্জা সুজ্জাইয়া এটা কেউ লাভ দেয় কেউ ডিগবাজি খায় এটা কেউ ঘুরান দেয় তরবারি আর ওই ইব্রাহিমের উম্মত দেবী এটি তো বাতাস এলে গাছ ধরে গেলে কয়দিন হয়েছে খানা নাই এইটি যদি যুদ্ধ করবো এই নমুনা দেখতে এই যে নতুন পুরতন মাপা মাটি ফলালে বেরম করে করে আমি কেমনি চিন্তা করতাম এই আল্লাহ কি চাল্লা আমরা কি তার আল্লাহকে এই যুদ্ধ করুন আমরা কি করতাম মা বলবে তুমি যুদ্ধ শুরু হইবে কত বলে তুমি কোন যুদ্ধ করুন লাগবে না আল্লাহ আপনার শরীরে আমরা খানা আছে আমরা তীর ধনুক কোটাবাদি সাইতে শুইতে আতির ভিতরে আতি বইয়া রয়েছে আমরা তো আতিয়ে না আল্লাহ আমি কেমনি চিন্তা করতাম আল্লাহ ডাক দেবে দেখেন আমি নাই রে তো বাংলা বেতন না মাঠ ছাড়িস না খেলি যা করার আমি কর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াই রয়েছে নমরুদের বাহিনী এরকম নর্তন কুর্তন করতে আছে এবার তো কি হন কথা খেয়াল করে শুনে নইলে কথা বুঝতাম না এখন ইব্রাহিম আলাইহিস সালামের দেয়াল্লা এই আপির এই আল্লানি বাঘের এই আল্লানি গরু ছাগলের এই আল্লানি এখন আমরা যদি নমরুদ্রে এখন পাইতাম কেউ কিতা করলে মিলে আনতাম তার কথা বলে গেলে
বুড়া বাড়াও গেয়া তার কিন্তু শুয়াই নই কিছু করতাম পারলাম না তোমার কাছে চিন্তা দিয়া গেল ঠিক কথা ঠিক নেই এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মারো আর নমরুদ যখন মারো এই আকিদি আল্লাহ একটা ডাক দিচ্ছে নমরুদের আকিদি আল্লাহ তুমি হইলে আমার আল্লাহ দেবী আল্লাহ নমরুদের বিল আল্লাহ তুমি কিন্তু অনুমতি দিলে ফাড়াই নিতাম অসিত বটিকে ফাড়াই আমার করা হইতাম আল্লাহ যা আকির কথা ফাড়াই তো মানুষ মরে আমি যদি তোরানি দিয়া নমরুদের বাহিনীরে মারি এটা কোনো ইতিহাস হইতো না তো বলে আকি ফাড়াই মানুষ মরে গেল সেটা তো সহজ কথা খাগড়া চলে তো মরে গেল এই কোনো ঘটনা না হয়তো কি তাল্লা পাহাড় শুরু নাই ঘোড়াই দিয়া পারলা আমরা আতিতে শুরু কার আরো শুরু ইতিহাস করে দেন আরো শুধু কি আছে আসো আমার বাপুটা একদল বসাই দিয়া পাল্লা পেয়ে শুরু দিছে আমরা শুরু আসতাম আমরা শুরু বিচার কাছে নাম নাইছিলাম তো মশারা গেছে পরে কত পারবা কাল্লা কি কর ফারামি না পারা যাতা বেড়াইতে শরীর কিন্তু শুরু হইয়া তাই না আপনি তো ফারাম দিয়ে লাগাই দিয়া খালি তোমার কোন পাইয়া তুমি না খালি তোমার হও দেখুন ওয়াইডায় দেখে কত পারবা পারলে খালি কই যাওয়া গেছে আল্লাহ যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হবে এখন বালা মশারি বাড়িতে আছে আরেকটা ন্যাংরা মশাই ঢুকতে হবে ল্যাংরায় বালা নিয়ে দেখেছি তাহলে তোরা কি আল্লাহ কথা কই আইয়া করতে হবে ল্যাংরা তো মালিকা বুঝে না থাকবে ল্যাংরা করে তুই এত করতেছ ও আমি যে আইসি এটা তো বেশি ল্যাংরা না আল্লাহ তোমার কি দায়িত্ব দিছে তো হ্যাঁ দায়িত্ব দিছে তো আমার কিছু দায়িত্ব দায়িত্ব নাই তো ভিতরে গেলে যদি আমরা জিজ্ঞেস করছি ল্যাংরা মশা ভিতরে গেল আল্লাহ ল্যাংরা ল্যাংরা আসতাম কোনো কাম করতাম না আপনি কি বাবা দিয়ে সারাই আমার কিছু করতেন না আল্লাহ খুব মায়া লাগবে আরে ল্যাংরা কত কষ্ট করে এই তুই ধরবি বর্তারে তুই বর্তারে ধরবি ওর ল্যাংরা আইয়া সেটা মারো আইয়া সেটা এগুলো দিয়া তো বালা মশা দিয়ে আইয়া পড়ছে আইয়া সেটা ওই আতির মতো সেনাপতি বোঝা দিছে মশাই নাহি দিয়ে ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে এতে ডাকি খেতে গোড়ান দিয়ে বলে এটাই বলে এটা বলে শুরু করলাম তুমি ডিফারেন্স দেখিতেছে খেলা করো খেলা কর নিও তখন তো দেওয়ার পারে না এখন ল্যাংরা সেটা এটা তো শব্দ করে দেখিতেছে ল্যাংরা ঢুকতেছে না বাড়ে ভাই এখন নমুদ কেন না নমুদ কেন কেড়াই বুঝে যাই কি সমস্যা হবে এই ল্যাংরা মশাই নাহের কাছে গিয়ে পজিশন দিয়ে বুঝে কেড়া বুঝে জিজ্ঞেস কি তাও উঠবো না কিন্তু আমি বিহার করতাম এবারে তো সস্তাম দিয়ে নি আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাবো এবারে তো কোনো হালান সাহালান বার হাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন তখন তো আমি তাকে ভিতরে যাই তখন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংরা কাটা ভিতরে যাইতে আসি তখন ল্যাংরা যখন ভিতরে ঢুকছে দেখতে সে যাতে পজিশন লইয়া বইয়া সেটা বকার ভিতরে যখন সুইটা ঢুকাইছে নমরুদে ছিলেন যাবে ডাক্তার করি ডাক্তার জিয়াল্লা মাথা থেকে ফাটাবে তখন মাথা যখন ফাটা দিয়ে সুইটা একটু আলগা হয়েছে তো নমরুদ একটু আরাম পাচ্ছে মশাই কয় তাই হাতা হাতা করে দেন তাড়াহুড়া করতাম তারপরে যখন একটা থাপড়া দিতে পরে মশার শরীরে একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দিয়েছে হ্যাঁ বিসমিল্লাহ করে আবার যখন ঢুকাইছে ডাক্তার করে আরেকটা থাপড়া দেয় আরেকটা থাপড়া দিচ্ছে মশাই চিন্তা করছে সবজি বলে কি ঘন ঘন করা কিছু চালাই তখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নবীদেরকে থাপড়াইতে থাক ডাক্তার থাপড়াইতে থাক ইঞ্জেকশনও ঘন ঘন থাপড়াও ঘন ঘন কতক্ষণ ঘন ঘন থাপড়া করছে বলে নবীদের হাতের আর ডাক্তারের হাতের তাল লাল হয়ে গেছে ডাক্তারে কয় আল্লাহ আমি চাকরি দিবেন গেলাম আমি চাকরি করতাম না চাকরি করতাম না আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসা লেগে আপনি আমার কোনটা কোনটি টাকাই দিচ্ছেন আমি এটা চাকরি করলাম নবীদের সিদ্ধান্ত সে সময় বন্ধু কত অনেকেই হয় অসময় হয় না কেউ করো না তুমি কি হাসায় দেখেছ যাইতেছি নাকি জীবন থাকলে চিকিৎসা পেয়ে না তাও তুমি আমার বেতন কিছু না আমাকে ফেরত দিয়ে আমার আমি পুণ্যপুণ্য কোনো নিলে না হয়তো তুমি যখন যাইবা না একটা কাম করো না কাউতলিতে কামনা টামটা এনে দেওয়া করো না কাউতলি দিদিদের কাছে দিয়ে কামনা ভাত শিক্ষা লইয়া ফেলে দিয়েছে নন্দদের ডাক্তারে গিয়ে আসো কয় কি কাম কি কাম দরকার কি কেহা বাড়াই দিতাম লাই দিয়ে তাও কি কাম করতে পারবো কি দান ডাক্ত দান বই তুমি না খেয়ার হুগাইছি বলে কই জানো তুমি খেয়ার হুগাটা মিলে আনি না শরীর করে অন্য কামে না পারাম খেয়ার হুগনি আনি নন্দ ডাক্তারে কয় সাবরাই দিয়ে আল্লাহ যেমন জীবন না কোনো কারে থাকা কি আল্লাহরে পাঠাই দিয়ে আয় ভাই ফাঁকা দিয়ে ঠিক আছে সে হবে যেত সব সবাই কি কাম তো দরকার কি তখন এরকম 5-5 টাকা আল্লাহ আছে বাইরে আছে
কইছে যে এই ধারে ছেড়ে দিচ্ছে দেখেন থাপড়াইতে পারি মাথা দিকে এখানে সাইকেলটা সাইকেলে খেলে থাপড়াইতে আছে থাপড়ানোর পরে এইটা যেহেতু মানুষ কামড় হইলে ঠিকই মানুষ জানি তখন দেখে গাছের ভিতরে ফসা করে গেছে আল্লাহ যাইছে তোমরা আসা পর্যন্ত কই আনছে না আসলে আদান্য ধরনের দেখেছে সেখানে তেহারি কেন কয়না যদি দিছি খাও কারণ তোমার সমস্যা কি আপনি ঠান্ডা দিয়েছে সেদিন বাতার সামনে টাইপ কি শক্ত নয় ঠান্ডা দেওয়া পারলে অন্যতম দিয়ে দাও হাতে কষ্ট হলে অন্যতম দিয়ে দাও না তখন কামনারে বিচারি বিচারে ধরে কিচ্ছু হয় না তো আল্লাহ জোতা দিয়ে না জোতা দিয়ে সিংহর কথা তো আমরা ইয়ে করছি ফাইনাল খেলা সিংহর কথা এখন শর্ট দিবার বলবো শর্ট দিবার বলবো আসল জায়গাতে আমরা ইয়ে করছি এবার এবার বুদ্ধিমান মুসলমান বিবারিয়ার মুসলমান আবার বলো নমরুদের মাথাতে থাবড়াইতে আছে এই থাবড়াইনা লুক্তি কর্মচারী কি মুসলমানের ইব্রাহিমের না নমরুদের কথা কইেন কর্মচারীকা বেতন দিব করা জোতারিকা কি দেখার মাথা খেলাকা নমরুদের জুতা দিয়া নমরুদের কর্মচারী নমরুদের বেতন খাইয়া নমরুদের মাথা জোতা দিয়া কি দাও এটা কি সেমন তেমন খেলা মনে করছো এজন্য আমি বলি ইসলামের বিরোধিতা করো নমরুদের মতো ব্যানারে জুতা দিয়া ফেরাউনের মতো ব্যানারে সুবাইয়া দুনিয়া থেকে ওই আব্রাহা বাদশারে শুরু পাথরের কোনা দিয়া যেমনে বিদায় করে দিয়েছে খোদার কসম খোদার কসম যারা ইসলামের বিরোধিতা করবা তাদের জন্য ওই ফেরাউনের মতো সুবা নমরুদের মতো জুতার পিনা অপেক্ষা করতে আছে শুধু সময়ের ব্যাপার তামাশা করো না এতবার দুধ দিয়া খায় না দুধ দিয়া খায় আজকের দুধটা কষালো দিয়া তুমি শুরু হয়ে করছো দুধ দিয়া ভর্তাবাজি খাইবো না ভর্তাবাজি খাইবো না মানে রাখবা খোদার কসম দিয়ে বলে যায় খোদার কসম দিয়ে বলে যায় আল্লাহর নবী বলেছেন আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামের সাথে শত্রুতা এটা স্বয়ং নবীদের সাথে শত্রুতা সুতরাং নবীদের সাথে দুশমনি করে আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা মুগীরা তাদের যেমন করুণ বিদায় হয়েছে ফেরাউনের যেমন নমরুদের যেমন যদি স্বেচ্ছায় সজ্ঞানে মানে মুসলমান ইসলামের বিরোধিতা করে মনে রাখবা তাদের পরিণতি এক চাইতে ভালো হওয়ার কোন সুযোগ নাই ঠিক কিরকম সব মাহফিল এক মাহফিল মনে করো না ৩২ বছর মুস্তাক শহীদ মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ঈদগাহের কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছে একটা দুটো এই কবুল হওয়া মাহফিলে আজকে আলেম ওলামার জন্য দোয়া হবে কবুল হওয়া মাহফিলে আজকে আমাদের আব্বা আম্মা যারা কবরে তাদের জন্য দোয়া হবে এই কবুল হওয়া মাহফিলে আজকে সবাই মিলে আমরা তওবা করব আমাদের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দরকার আছে নাকি নাই এতক্ষণ আমি কাউকে বসতে বলি না আমি দেখেছি জায়গা নাই বলবো কথা সুতরাং এখন একটা মিনিটের জন্য সবাইকে বসতাম 1 মিনিট একটু বসেন একজন লোক দাঁড়িয়ে থাকবে না সবাই একটু বসতে হবে আমরা তওবা করব সবাই একটু বসে আমি অনুরোধ করছি বসুন একজন লোক বাড়ির দিকে রওনা করবেন না দয়া করে হাঁটবেন না আমাদের সবারই কম বেশি গুনাহ আছে নাকি নাই আমরা এই গুনাহগুলো আজকে মাফ করাই ঈদগাহ ময়দানে ফেলে আমরা নিষ্পাপ হয়ে মাসুম হয়ে বাড়িতে যেতে চাই ঠিক কিনা বলেন একজনও কোনো দেব এই যারা আটকে আছে তারা গুনাহ নাই না মাসুম মাসুম গুনাহ থাকলে তো আমার আটটা লাগে তো দৌড়ে আইবে না দিনিও আমরা গুনাহ আসেনিও কথা করার দরকার আসেনি যারা আড়ে তারা ছবি তুলে আর গুনাহ নাই নিষ্পাপ মাসুম পাওয়া গেছে ৩-৪ জন আমি তো মনে করছি যে কি আবার আড়ে গেলে পরে না বুঝছি যে গোনা নাই হুতুতে পারে তো বাবার দিচ্ছ রহমানির রহিম এই সোনামণি বসো এই টুনটুনিরা বসো সবাই বসো এই গোলাপি রঙের সতর্ক আপনারা বইতেন না তারা নিয়ত করে আইছে যত কথায় কয় কেমনে বয় চাইয়া বল লক্ষ্মী শোনা বসো ভদ্র মানুষ বসো বসো আমিন কর বসেন আপনিও বসেন বসেন হ্যাঁ সবাই করেন আমি জুড়ে পড়েন আবার করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
ও, যে কথাটা বলতে চাই, এই যে মাহফিলটা করছে, আবার মন থেকে সাক্ষী দেবেন, আমাদের কি ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? ইমান কি দুর্বল হয়েছে না তাজা হয়েছে? আমাদের আমলের প্রতি আগ্রহ কমছে না বাড়ছে? সুতরাং এই মাহফিলটা যারা করেছে, আলুর পথ, মুক্তির পথ, অনেক সুন্দর একটা নাম দিছে না, মুক্তির পথ যুব সংগঠন, আর এই মুক্তির জন্য দিনই আলোচনা। ইনশাআল্লাহ আমরা এই মাহফিলটা হওয়াতে অনেক উপকৃত হয়েছি। একটা লোক দয়া করে উঠবেন না, পারলে দিবেন। ব্রাহ্মণবাড়িয়ার জেলাইদগাহ ময়দান মুক্তির পথ যুব সংগঠন কর্তৃক আয়োজিত 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 9 ফেব্রুয়ারি রোজ জুমা, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, ছুটির আমেজ নিয়ে আনন্দ ঘন সময় কাটাতে যখন মন চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে ঐতিহ্য ধন্য জেলা তিতাস পাড়ের সৌন্দর্যের লীলাভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে একেবারে পৌরসভার প্রাণ কেন্দ্রে, যিনি আমাদেরকে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করোনা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করো, মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করো, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ফরহাদ সিদ্দিকী সাহেব, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক এবং প্রতিষ্ঠাতা উপদেষ্টা মুক্তির পথ যুব সংগঠন, আজকের মাহফিলে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা কারি আব্দুল কাইয়ুম নিয়াজি সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা আহসানুল হক শাহীন শরাফতি, হযরত মাওলানা আল আমিন সাদি, হযরত মাওলানা নুরুল্লাহ আল মাজিদি, হযরত মাওলানা শামসুল ইসলাম রায়পুর, হযরত মাওলানা হামিদুল্লাহ হামদু, সঙ্গীত পরিবেশন করেছেন শিল্পী আতাউল্লাহ সাদি। উপস্থিত হয়েছেন রৌনক বক্স মেহমান, এই পৌরসভার সম্মানিত কাউন্সিলর এবং প্যানেল ম্যান সাংবাদিক মীর মোহাম্মদ শাহিন। উপস্থিত হয়েছেন এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? যদিও আমি শহরের প্রাণ কেন্দ্রে কখনো কথা বলিনি, কিন্তু পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় কথা বলা হয়ে গেছে। এবছরের শুরুতে আমি কথা বলেছি জামে ইউনিভার্সিটির ওই পাশে সরাইল কান্দি, না সিমাল কান্দি, ওখানে সিমরাইল কান্দি কথা বলেছিলাম, ওখানে কথা বলেছি কিছুদিন আগে গোকর্ণ ঘাট, তার আগে কথা বলেছি হ্যাঁ সুহিলপুর, বৃষ্টির ভিতরেও কথা বলেছিলাম। এই জায়গাটাতে তাদেরই আয়োজনে গত বছর আসার কথা ছিল, কারণে কারণে আর আসা হয়ে ওঠেনি। যদিও আমি এখানে কখনো এই প্রাণ কেন্দ্রে কথা বলিনি, কিন্তু আমি এসে দেখলাম আমার সামনে যত মুখ সবই যেন পরিচিত মুখ। যখন আমার প্রিয় মানুষগুলোর কাছে আসি, পরিচিত মুখগুলো যখন দেখি, হৃদয়ের আয়নায় সেই চাঁদ মুখগুলো যখন ভেসে উঠে, আমার হৃদয়ে জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক,
দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনেছেন। লম্বা সময় আমি কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো এমন এটা মিলব তো ইনশাআল্লাহ না? এই 2-3 ঘন্টা চলবে তো ইনশাআল্লাহ। সভাপতি কিরকম? সভাপতি সারা রাতের প্রস্তুতি নিয়ে বাসার থেকে কই আইছি। ওনারে যদি আবার মাইকিং শুরু করে তোদের তো ভয় যে একদম যুবক না ওদের মানুষ হারানো গেছে, যদি মাইকিং শুরু করে দেখা যায় বিপদ। উনি মাহফিলই আছে ইনশাআল্লাহ। করি আলহামদুলিল্লাহ। সুন্দর মানুষ, চেহারা যেমন আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ তাআলা তার অন্তরকেও সুন্দর করে দেখ। সবাই বলেন আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ আমাদেরকে একত্রিত করেছে। আমরা এতে খুশি না বেজার? কম না বেশি? আমরা যখন যেটা বলি সবাই আওয়াজ করে বলবো ইনশাআল্লাহ। আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। আমার ওয়াজের নিয়ম হচ্ছে মাহফিল থেকে উঠা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো এদিক সেদিক তাকানো যাবে না। হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকেন। নিয়মের কথা কই আছে, শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক তাকানো যাবে না। হাঁটাহাঁটি উঠে আমি পছন্দ করি। যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আশা করি আমার অপছন্দনীয় কাজ আপনারা করবেন। কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি যে আমি বসে আছি আর আমার প্রিয় মানুষগুলো দাঁড়িয়ে আছে। বিছানা আমার নাই না, যতটুকু দেওয়া হয়েছে সবটা ভরাট হয়ে গেছে না। কর্তৃপক্ষ ঘর পিছে একদম দাওয়াত দিয়েছিল, আপনারা যেন হাফ দা ইয়া করবেন তারা বুঝছেন। তারা মনে করছে ঘর পিছে একদম করে আইবেন, সুইটা সেটটা লইয়া যায় বইয়া লইবেন। এটা তারা বুঝলে আরো বড় করে বের করলো। আমিন কর। ও সব নিয়ম তো বলা শেষ হয়েছে না? ওঠা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। আর আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জুড়ে বলবেন। 2-1 জন না, সবাই বলবেন। 2-1 বার না, বারবার বলেন সুবহানাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার তারা এই যুগ, আমি জানি না, পত্রিকার দেখি না তারা কি যুগ। বলেন সুবহানাল্লাহ। সামান্য কিঞ্চিত দেখাইছে নাকি আরো আছে আপনারা? বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সর্বকার পরে জবকার। 10 না লাখ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামতে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামতে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। একটু বেশি ঠিক না? নির্বাচনে দাঁড়াইলে মনে হয় যেন কিচ্ছু বোঝান, আর যে বাড়াই যায় মনে হয় আর দিনে।
আপনি মুসাফা করতে আছেন, মনে হয় বালিশ ধরে দাঁড়িয়ে দিয়েছেন। যেই মাত্র ফাঁস করে যেই হাতে ভুটানের পায়ে ধরে, এই হাতেই ভুটানের গলায় ধরে। ঠিক কিনা বলো? আপনারা কমিশনারের ফেচার দিতে এবারে কি মানুষ মনে করছে বার হবা পায় না। আমরা কমিশনার সব ভালো মানুষ, আগেও যেমন পরে আসছে এটা আরো ভালো। এমন ভাবে দায়িত্ব পালন করা উচিত যে একদিন যখন মানুষটা মরে যায় যেন সবাই চিৎকার করে কাঁদতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? এই জীবনের কিসের দাম দিয়ে, দামটা কিসের? আমিন কর। আমি যে কথাটা কইতে এই লোকটা বেশি লড়ে, শুধু আমার দিকে তাকাই সবক দিতে আছে মনে হয় দেখবেন লড়ে, শুধু আমার দিকে তাকাই দুজনে দিচ্ছে। আমিন কর জুড়ে আরো জুড়ে। আমি কইছিলাম যে আমাদের লোকজন বিপদে পড়লে একরকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। ঠিক কিনা কর? আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ, তো অসুস্থ হওয়ার পরে মাসখানেক পরে ওনার ছেলে আমার ফোন, এই সমাগত হিসাবে চেয়ার করে ঘুরাই দাও, ওনার চেয়ারটা ঘুরাবো, মানে দেখেন না অনেকটা করে আপনি কারো শোনার না কমিশনের সাথে ঘুরাও বাস কাজ দিয়েছে না বাবা মার হানা করে না। যেই কথা বলা আছে নাকি, আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়েছে, তো অসুস্থ হওয়ার পরে মাসখানেক হাসপাতাল, ওনার ছেলে আমার একদিন ফোন দিতে দিয়া কইল, আপনার নমুনা কথা তুমি কি কিরো কখন আইয়ে দেয় আইয়ে দেয় অবস্থা। তো আমি কি তা খাইতো মনে করে খাওয়াই কয়েকজন যা চাইছে সব খাওয়াইছে। তো গতকালকে রাত্রে আমার দিকে বা আপনার আর কিছু মনে করিনি বা না গাইছে দুর্গে চাইতাম মনে, আমার কথা বলতে তো হ্যাঁ ফোন দিছে পরে আমি যত ব্যস্ত থাকি এক মোবাইলটার ফোকাটো লোন লাগবে না না বুঝছি এটা নমুনা কেন ফোকাটো ফোকাটো হ্যাঁ বস বাড়ানো কর জুড়ে আলো জুড়ে। তা আমার কইতে একটা হলো জিজ্ঞাসা গত রাত্রে আপনি কি মনে কর কইছে যে হুজুরকে চাইতাম, সেই কথা কইছে পরে হুজুর আমি আপনাদের ফোন দিছি, তো একটা মানুষ অসুস্থ মারা যাইতে আছে, এই লোকটা যদি কয় আমার চাইতো মনে কয় যত ব্যস্ত থাকি যাওয়া দরকার নাকি দরকার না। পরের দিন আমি গেছি, দেখতে পরে হাসপাতালের গাড়ির লোকে এরকম চেয়ার দিচ্ছে, চেয়ার দিচ্ছে পরে আমি বইছি, বইছি করে দেখে ওরা কানতে আছে, নমুনা আসলেও খারাপ। কোনো সমস্যা কি ওদের বাম হাতটা লাগতাম পারি না, বাম ফল লাগতাম প্যারালাইজড, এটা তো নমুনা খারাপ। তাই সবাই সুরা ফাতেহা করো, তো সবাই সুরা ফাতেহা গায়ে সুরা ক্লাস করো, সবাই সুরা এক দুল শরীফ করো, সবাই দুল শরীফ দোয়া করছি। আল্লাহর যত কুদরত কপাল হায়াত আছে, উনি আল্লাহ সুস্থ করছে। আসার সময় হাসপাতাল থেকে আসার সময় আমি ওই গালো আঁকি আমি দোয়া করতে আসি আর আল্লাহ শরীরটা ভালো করে রাখো, গালো আঁকিছি করে দেখি খোসা খোসা দাঁড়ি, ওই আগে যত কামাই রাখতো ওই মাসখানেক যে কামাইতে পারছে না এটি আমার খোসা খোসা হয়েছে। আমি যখন আঁকতেছি নিজে গোটা আমি করলাম ইয়া দাড়ি কি রাখ খেয়ে দিছে, এবার আমাদের দিকে আসি ইয়া করে আসাম কয় বছর চিন্তা করে দেখলাম বইটা যদি একবার দাড়ি দিলই মরবে, তাই তো মরেন না দাড়ি দিলই মরে। আমি তো দোয়া টোয়া করে দিয়ে বলছি, মাসখানেক পরে ওনার লোক আমার বাজারও দেওয়া হয়েছে যে কামাইয়া আমি একটু আপনি যে আমার করলেন দাড়ি রাখতে দিচ্ছেন কামাই গেছেন, এবার আমার দিকে চাই আপনার শরীরটা বসার লাগে তো ভালো শরীরটা যেহেতু বাবা দাড়িটা গুরুত্ব দেন আবার খারাপ হলে তো আবার রাগ বই নাউজুবিল্লাহ কোন কেন দুটো কেন তো নাউজুবিল্লাহ ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তা করেন নাকি করেন না? তিনি দুনিয়ার মানুষের মতো না, তিনি কখনোই ওয়াদা খেলাপ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, বলো সুবহানাল্লাহ। আবার এই আল্লাহ আছেন নাকি নাই? তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়,
মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার আল্লাহ কয়জন? কর আরো জোরে, আদর সুরে, সবাই মিলে প্রাণ উজাড় করে বলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। ওই ব্রাহ্মণবাড়িয়ার জ্বালা ঈদগাহ কাঁপিয়ে দিয়ে সবাই মিলে মধুর কণ্ঠে ওই আল্লাহকে চলো জানিয়ে দে, মাওলা ও মাওলা, সব কিছুর মতো পাইলাম, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার পায় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ব্যস্তয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? সবাই মিলে জানিয়ে দিই লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, অদৃশ জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশরুকা ইল্লাল্লাহ, লা মওজুদা আলা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মানুষ বানাইলে। এই মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে নরক, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবীকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজ্জাজা, আল্লাহ সবাইকে দান করেছেন। আদম সাফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীর দিল রাজত্ব,
ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ। আমরা জানতে চাই সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? আমার নবী শেষ নবী কি দিলেন? আল্লাহ কয় তিনটা আলাদা আলাদা বড় বড় জিনিস দিছি। আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী খাতামান নবিয়্যিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর করে কয়, কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, আর নামে চলে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أرسلناك إلا رحمة للعالمين। سبحان الله বলবেন না? কি মজা! আয়াতটা পড়লেই তো কই যাবেন দেখি। وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমি বলি আল্লাহ তোমার নবীকে রহমত কয়, আরো কথা আছে। আমি আবার কোরআন পড়ে দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর রহমতে আল্লাহর নবীর মনটা আল্লাহ নরম করে বানাইছে, বলো সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? মুফাসসিরিনে কেরাম কয়, খেয়াল করে দেখেছো নাকি? একটাই খুব খেয়াল করে শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, এক এক নবীর এক একটা নিয়ামত আল্লাহ দিছে। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা পিতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? আমি সালমান সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি না? সব নবীর মাঝে যা আমার নবীর মাঝে একাইতা। আমি সালমান, এই নবী তোমার আমার নবী। 1,500 বছর আগে তিনি এসেছেন। আদম থেকে আমার শেষ নবী পর্যন্ত এমন একজন নবী পাইবা না যেই নবীর থেকে আমার আল্লাহ পরীক্ষা নেয় নাই, ঠিক কিনা? একজন নবী পাইবা না যেই নবী থেকে আল্লাহ পরীক্ষা নেয়। এই যে আদম নবী, ওনার থেকে আল্লাহ পরীক্ষা নিছে নাকি নেয় নাই? উনি বানাই দিয়া, খাবারে বানাই দিয়া শয়তান দিতে দিয়ে আমি দেখে আমার পরীক্ষা শুরু হয়ে গেছে। আব্বা আম্মা আসিল জান্নাতে, শয়তান এমন কুমন্ত্রণা দিছে, আম্মাই বুঝে নাই। এটা কোনো গোনা না, আম্মা বুঝে না, আম্মাই বুঝতে পারে নাই, মনে বুঝে সহজ সরল মানুষ তো। আম্মা মনে করতে যাচ্ছে ঠিক আছে, কয়জন কথা শুনি না, বিশ্বাসী মানুষ কথা শুনছে, শোনার কারণে যে আসিল জান্নাত আইয়া বসে দুনিয়া। যদি আম্মাই আব্বাই ওখানে জান্নাত তখন যদি না আম লাগতো, তা আমরাও কিন্তু এখন আম লাগলো নয়, আমরাও জান্নাতে থাকতাম, ঠিক কিনা খাও? কিন্তু আম্মা আব্বা এটা কামনা খাইতে পারছে না, তার লেগে আইয়া পড়ন লাগবে দুনিয়া। এখন তো মাশাআল্লাহ আমরা তারা যেই বুদ্ধি এইটান দিয়ে শয়তানের দায়িত্ব আমরা উপরে দিয়ে রিটায়ার্ডে গেছে। শয়তানের গান রাখতে মাশাআল্লাহ তারা পারে না। আমি শয়তানের নইলে জান্নাতি বান্দারে জাহান্নামী বানাইতাম পারি, আমি শয়তানের কোনো শরীফরে শরীফে বানাইতাম পারি। এটা আপনার তারা এটাও পারে মাশাআল্লাহ।
ঠিক নিও আমরা শহরে দেখবেন তে বাদানি দিয়ে দেখো তাই আমরা গ্যাসের তালে কিন্তু কিনতে না গেছেন ফ্রি দিস